হ্যালো বন্ধুরা, স্বাগতম আবার একটি নতুন ভিডিওতে। তবে আমার ভিডিওটি যেখান থেকেই দেখছেন সবাইকে স্বাগতম ও অভিনন্দন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমার এই ভিডিওর টপিক হচ্ছে হাতির ঝিল। তো আমি হাতির ঝিলের পুলিশ প্লাজার পিছনে যে পয়েন্টটা, ওই পয়েন্টটা দিয়ে আমি এন্ট্রি করেছি। তো আজকে হাতির ঝিলের পুলিশ প্লাজা থেকে এফডিসির এক্সিট পয়েন্ট পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব এবং হাতির ঝিল সম্পর্কে মোটামুটি একটু বিস্তারিত আলোচনা করব। তো আমি এই দিক দিয়ে ঢুকেই দুটো লেন ছিল, হাতির ঝিলে দুটো লেন সবসময় থাকে। একটা হলো লেফট লেন, একটা হলো রাইট লেন। লেফট লেনটা আমার বর্তমান লেফট লেনটা যেটা ছিল এটা এই দিক দিয়ে বাড্ডা রামপুরা হয়ে বনশ্রীর দিকে যাওয়া যাবে এবং বামে যেটা পরে আসলাম ইউলুপ আছে। আর রাইট সাইডে যে লেনটা ধরে আমি যাচ্ছি এই লেনটা দিয়েই বেসিক্যালি আমি এফডিসির ওই এক্সিট পয়েন্ট পর্যন্ত যাব। তো শুরুতেই বলে রাখি, এই হাতির ঝিলের হচ্ছে যে বাম লেনটা দিয়ে আপনি যদি ডানে কোথাও টার্ন নিতে চান তাহলে আপনার বাম লেনেই আপনাকে থাকতে হবে, অথবা বামে ঢুকতে চাইলে আপনাকে বাম লেনে থাকতে হবে। আর যদি ডানে শুধুমাত্র একেবারে লাস্ট পয়েন্টে যেতে চান সেক্ষেত্রে আপনাকে ডানের লেনটাতে থাকতে হবে, কারণ এটার ভুক্তভোগী আমি প্রথম দিকে থেকেই ছিলাম। অনেকবার আমি হচ্ছে যে ডান দিকে যাব কিন্তু বাম লেনে থাকার কারণে হচ্ছে যে যেতে পেরেছি। আবার অনেক সময় হয়েছে যে হচ্ছে যে আমি বাম দিকে যাব কিন্তু ডান লেনে থাকার কারণে যাইতে পারিনি, একবার চক্কর দিতে হয়েছে। তো চলেন একটু হাতির ঝিল সম্পর্কে বিস্তারিত জানা যাক। উইকিপিডিয়া থেকেই এই তথ্যটা আসলে আমার নেয়া। হাতির ঝিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা যা জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয়। 2013 সালের 2 জানুয়ারি এই প্রকল্প এলাকাটি উদ্বোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত হয়। এই প্রকল্প চালুর ফলে ঢাকার তেজগাঁ, গুলশান, বাড্ডা, রামপুরা, মৌচাক, ফার্মগেট, কারওয়ান বাজার ও মগবাজার এলাকার বাসিন্দা সহ এ পথ দিয়ে চলাচলকারী যাত্রীরা বিশেষ সুবিধা পাচ্ছেন। হাতির ঝিল প্রকল্পটি বাস্তবায়ন ও তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন। এ প্রকল্পের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ, জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধ, ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, রাজধানীর নিরসন এবং শ্রীবৃদ্ধি করা। এই প্রকল্পের স্থপতি ছিলেন এহসান খান। এই জায়গাটার যদি ইতিহাসের কথা আমি এখান থেকে বলি, ভাওয়াল রাজ্যের হাতির ঝিল সহ তেজগাঁ এলাকায় অনেক ভূ সম্পত্তি ছিল। স্টেটের হাতির পাল এখানকার ঝিলে স্নান করতে বা পানি খেতে বিচরণ করত বলে কালের পরিক্রমায় এর নাম হয় হাতির ঝিল। তো আজকে আমরা জানলাম আসলে কেন এটার নাম হাতির ঝিল হয়েছে। তো হাতির ঝিল সম্পর্কে মোটামুটি একটু ধারণা পেলাম। তো এই হাতির ঝিলে বাই রোডে মানুষ হচ্ছে যে সিএনজি, বাস কিংবা বাইকে হচ্ছে যে মুভমেন্ট করতে পারে। এছাড়াও হচ্ছে যে হাতির ঝিলের হচ্ছে যে রাইট সাইডে অর্থাৎ ঝিলের পাড় দিয়ে হচ্ছে যে মানুষের চলাচলের জন্য ফুটপাথ আছে, ফুটপাথ দিয়ে মানুষজন খুব ইজিলি হচ্ছে যে মুভমেন্ট করতে পারে। এছাড়াও যারা হাতির ঝিলের এই পয়েন্ট থেকে অর্থাৎ রামপুরার পয়েন্ট থেকে কারওয়ান বাজারের দিকে কিংবা তেজগাঁর দিকে কিংবা হচ্ছে যে আপনার পুলিশ প্লাজা এবং গুলশান 1, এইখানে কিছু বোর্ড আছে, এই বোর্ড দিয়েও ইজিলি হচ্ছে যাওয়ার সুবিধা আছে এবং হচ্ছে যে অনেকেই যেতে পারবে, এখনও রেগুলার চলাচল করছে। এবং আমি শুরুতেই আপনারা খেয়াল করছেন কিনা জানি না, যখন আমি হচ্ছে যে এই পয়েন্টটাতে আসি অর্থাৎ মাই টিভির সামনে রামপুরার সাইডটা দিয়ে যেদিক দিয়ে রামপুরার লোকজন এন্ট্রি করে, সো ওইখানে কিন্তু বোর্ডের হচ্ছে যে ঘাট, সো ওই ঘাটে মানুষজনের সিরিয়াল ধরে থাকে, লাইন ধরে থাকে, লাইন ধরে হচ্ছে যে বোর্ডে উঠতে হয়, টিকিট কেটে বোর্ডে উঠতে হয় এবং যে যার গন্তব্য যেতে পারে। আর চক্রাকার বাস আছে, চক্রাকার বাসে উঠলেও হচ্ছে যে যে যার পয়েন্টে নেমে যেতে পারে। এক্ষেত্রে যদিও এই হাতির ঝিলেও যানজট হয়ে যায়, তারপরেও মানুষজন অল্প সময়ের মধ্যেই তেজগাঁ, কারওয়ান বাজার, গুলশান 1 এই জায়গাগুলোতে যেতে পারে। তো হাতির ঝিলের দুটো ঝুলন্ত ব্রিজ আছে, যে ব্রিজ দিয়ে প্রথম হচ্ছে যে ব্রিজটা যেটা হলো মহানগর হচ্ছে যে প্রজেক্টের পাশ দিয়ে, এটা দিয়ে হচ্ছে যে মূলত তেজগাঁর দিকে এবং গুলশান 1-এ দ্রুত যাওয়া যায়। আর দ্বিতীয় যে ব্রিজটা আছে সেটা দিয়ে হচ্ছে যে আপনার
ওটা দিয়ে তেজগাঁ এবং কারওয়ান বাজারের এই দিকটা দিয়ে যাওয়া যায়। এবং এন্ট্রি পয়েন্টটা হচ্ছে যে এই যে আমি বর্তমান যে এন্ট্রি পয়েন্টটাতে আছি, এটা হলো লাস্ট এন্ট্রি পয়েন্ট। এইটা দিয়ে আমি তৃতীয় ব্রিজ, এটা ঝুলন্ত না, এটা নর্মাল ব্রিজ। এইটা দিয়ে আমি এফডিসির ওই জায়গায় নামবো। উপরে ইন্ডিকেটর দেওয়া আছে, আমি কারওয়ান বাজারের সাইডে চলে যাব। সো আমি লাস্ট পয়েন্টে চলে এসেছি। তো যারা হাতিরঝিলের এই রোডটাতে ঢুকেন, লেফট এবং রাইট লেন এই দুইটা খেয়াল করে আসবেন। বর্তমানে তবে বর্ষার সময় আসলে বেশ ভালো লাগে, হাতির ঝিলটাও ভরা থাকে এবং কোনো দুর্গন্ধ পানিতে থাকে না। আর অন্যান্য সময় একটু দুর্গন্ধ থাকে। তাছাড়াও মানুষজন একটু ঘোরাফেরার জন্য ঝিলে অবস্থান করে থাকে। তো যারা সময় কাটাতে চান চলে আসতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। বাই বাই, টাটা।